লাল শাক দিয়ে ছোলা শাক ভাজি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি ছোলা শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি। তো আমি ডালগুলো ফেলে দিয়ে পাতাগুলো নিচ্ছি। তো শীতের শেষ, তাই ডালগুলো অনেক শক্ত হয়ে গিয়েছে। তো আমি জাস্ট পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি। দুই রকমের শাক একসাথে আজকে ভাজি করব। তো শাকগুলো আমি সুন্দরভাবে বটিতে ঝিরি করে কেটে নিয়েছি। তো আমি কড়াইতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। তো পানিটা ফুটে উঠলেই পানিতে আমি কেটে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিব। আর দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর অল্প একটা রসুন থেতো করে দিয়েছি। তো এরপরে আমি কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা শাকটা দিয়ে দিলাম। তো আমি এখন লবণ ব্যবহার করব না, লবণটা লাস্টের দিকে দিব, কারণ শাকে থেকে পানি ছেড়ে শাকটা অল্প পরিমাণ হয়ে আসবে, তখন লবণ কতটুকু লাগবে পরিমাপটা বোঝা যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটা নরম হয়ে আসা পর্যন্ত। তো আমার শাক থেকে অনেক পানি বের হয়েছে, আর শাকটা খুব সুন্দর নরম হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো শাকের সাথে মাখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। তো অল্প টাইমে খুব সহজ পদ্ধতিতে এই শাকটা আমি রান্না করে দেখাচ্ছি, আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে শাকটাকে খুব সুস্বাদু করে রান্না করে নিয়েছি। তো আমি শাকটা নামিয়ে নিচ্ছি। তো তেলের উপর দিব শাকটা। তো কড়াই গরম করে নিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি হাফ রসুন থেতো করে দিয়েছি। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে রসুনের কালারটা ব্রাউন কালার নিয়ে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো যাই হোক, আমার রসুনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো আমিও আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরেকটু কালারটা ডিপ করে নিব। তো অতিরিক্ত রসুনটা পুড়িয়ে ফেলা যাবে না। তো যাই হোক, আমার এখন শেষ। তো এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিচ্ছি। তো শাকটা সুন্দরভাবে তেলের উপরে নেড়ে চেড়ে আরেকটু নরম করে নিব, তাহলে আমার রান্না শেষ। তো এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসাতে। খেতে অনেক সুস্বাদু, আর ছোলার শাকে তো প্রচুর পরিমাণ ভিটামিন। তো যাই হোক, তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে, আর স্মেলটাও অনেক সুন্দর আসছে। তো এটা গরম গরম ভাতের সাথে অতুলনীয় খেতে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।